সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার এই চ্যানেলে এটা প্রথম ব্লগ ভিডিও। সকলকে হ্যাপি নিউ ইয়ার। বছরের শুরুতে বলে রাখছি, আমি এই বছর আমার জীবনটাকে নতুন ভাবে সাজাতে চাই বা চালাতে চাই, যেটাই বলো না কেন। কিছুদিন যাবৎ প্রচুর ঠান্ডা পড়ছে, যার কারণে একটু অসুস্থই আছি। তোমরা কণ্ঠস্বর শুনে বুঝতেই পারছো যে ভীষণ অসুস্থ আমি। যাই হোক, কারোর কাছে শেয়ার না করলে নয়, তাই আমি এই চ্যানেলটাকেই বেছে নিলাম সকলের কাছে শেয়ার করার জন্য। কষ্টের কথা কারো কাছে প্রকাশ না করলে কিন্তু কষ্টটা একদম কমে না, তাই আমি প্রকাশ করতে চাইছি আমার বন্ধুদের মাঝে। দেখা যাক তাদের রিয়াকশনটা কেমন হয়। আমি আমার বৈবাহিক জীবনের সকল দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ, হাসি সবকিছুই তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে। তোমাদের কারো যদি উৎসাহ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। শেয়ার করার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় বেছে নিলাম, যার কারণ আমার শেয়ার করার কোনো বন্ধু নেই। যখন থেকে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে শুরু করি তখন ভাবি যে আমার ব্যক্তিগত জীবন আমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো না, কিন্তু এখন দেখছি সোশ্যাল মিডিয়ায় একমাত্র আমার আপন। আসলে কি জানো, আমি আমার সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মতো কোনো বন্ধু পাইনি আজ পর্যন্ত। আর যাকে ভেবেছি সেটা ছিল আমার ভুল। আর 2026-এ এসে আমি নতুন কোনো ভুল করতে চাই না, তাই আমি সোশ্যাল মিডিয়াকেই বেছে নিলাম আমার সুখ দুঃখ আনন্দ সবকিছুই ভাগ করে নেওয়ার জন্য। তোমরা যদি আমার বৈবাহিক জীবনের গল্প শুনতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বৈবাহিক জীবনের গল্প শোনার আগ্রহ প্রকাশ দেখিয়ে আমাকে আরো উৎসাহ দিবে, যাতে আমার মনে হয় যে না, আমার পাশে কেউ না কেউ তো অবশ্যই আছে। কথায় বলে যার কেউ নেই তার ঈশ্বর আছে। সত্যি তাই, ঈশ্বর যদি না থাকতো তাহলে এই পৃথিবীর মায়া আমি আরো অনেক আগেই ত্যাগ করে দিতাম। ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্টে অনেক বড় হয়েছি, আর বৈবাহিক জীবনে ভেবেছিলাম সুখ আর সুখ, কিন্তু না, এখানে দেখি আমার ছোটবেলাটাই ভীষণ ভালো ছিল। মানসিক কষ্ট এতটাই যে দিন দিন আমি সাইকো হয়ে যাচ্ছি। আমার সাইকো হতে আর বেশি বাকি নাই। তবে হ্যাঁ, একটা কথা আমি বন্ধুদেরকে বলি যে তোমরা যদি বিয়ে করার উপযুক্ত না হও তবে কেউ তোমরা বিয়ে করবে না, কারণ মেয়েরা তোমাদের হাতের খেলনা নয়। তোমাদের মাও কিন্তু একটা মেয়ে, সেটা অবশ্যই মাথায় রাখবে। আজ আর বেশি কিছু বলবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর আমার জন্য আশীর্বাদ করো। সকলকে আবার হ্যাপি নিউ ইয়ার।